ওই যে বলছিলাম আমরা অনেকদেরকে আসলে বড় লোক ভাবি, টাকা পয়সাওয়ালা ভাবি। দেখা যায় ব্যাংক থেকে লোন নিছে, লোন পরিশোধ করে মরার সুযোগ হয় নাই, ব্যাংকের লোন নিয়ে কবরে গেছে। কারো থেকে ঋণ নিয়েছে, ঋণ পরিশোধ করা যায় নাই, ঋণ নিয়ে কবরে গেছে। দুনিয়াতে সাথে সাথে সে আরো সওয়াবের কামও করছে, যেমন আল্লাহ রাসূল বলছেন নামাজ পড়ছে, রোজা রাখছে, যাকাত দিছে, হজ করছে, কিন্তু অন্যের হক নষ্ট করছে। পাবে সাকা মাহাজা, কাউকে কষ্ট দিছে, গালি দিছে, কাউকে অপমান করছে, মান সম্মানে আঘাত লাগাই দিছে। কাউকে মিথ্যা অপমান দিছে, কমত ওইটা করছে ওইটা করছে, আসলে করে নাই। ক্ষমতা আর বিত্তশালীর প্রভাবে সমাজের নিম্ন শ্রেণীর মানুষদেরকে অপবাদ লাগাই দিছে। ওয়া আকালা মালা হাজা, অন্যের মাল অন্যায় ভাবে ভক্ষণ করছে। ওয়া আকালা মালা হাজা, কারো থেকে ঋণ নিছে তো ঋণ আর ফেরত দেয় নাই। জমিন জবরদখল করে আত্মসাৎ করে খাইছে, জোর করে দখল করে খাইছে। কারো থেকে টাকা নিছে, চাঁদাবাজি করে, লুটপাট করে, এগুলো দুনিয়ার থেকে খাইয়া গেছে, আর কোনোদিন পরিশোধ করে নাই। ওয়াসাফাকা দামা হাজা, কাউকে হত্যা করছে, হত্যার মামলা নিয়ে কবরে গেছে। এই যে হক নষ্ট করছি। ওয়াদরাবা হাজা, কাউকে প্রহার করছে, মারধর করছে, এ ধরনের কাজকর্ম অপকর্ম করছে, ফলে মানুষের হক নষ্ট হয়েছে। এ হক সে আদায় করা যায় নাই, অন্যের হক বিনষ্টকারী। কিন্তু দুনিয়ার থেকে সে আরো অনেক ধরনের সওয়াব অর্জন করে গেছে, ফলে তার বিরুদ্ধে অন্যের হক নষ্ট করার মামলা দায়ের থাকবে। উপায় নাই, উপায় নাই। আল্লাহর হক যদি কেউ নষ্ট করা যায়, এক ওয়াক্ত নামাজ যদি না পড়ে, তো আল্লাহর হক আল্লাহ ইচ্ছে করলে মাফ করতে পারেন। খবরদার, খবরদার বান্দা, আমার কোন বান্দার হক নষ্ট করে কবরে আয় না, খবরদার, এটা কিন্তু আমি মাফ করুন না। ফলে পাওনাদাররা দাঁড়ায় যাবে, তার সমস্ত হকদারদেরকে তার সালাত থেকে, তার রোজা থেকে, তার যাকাত থেকে, তার নেকগুলা সে যে সওয়াব অর্জন করছে, এগুলো দিয়ে তার দুনিয়ার পাওনা মিটানো হবে। কাউকে গালি দিছিল তো গালির পরিবর্তে নেকি দিতে হবে, কাউকে অপবাদ দিছে তো অপবাদের বিপরীতে সওয়াব দিয়ে দিতে হবে, কাউকে মারছে তো মারের বদলা স্বরূপ নামাজ রোজার সওয়াব তাকে দিয়ে দিতে হবে। এভাবে ওই ব্যক্তির নেকি দিতে 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 এক সময় তার সব নেকি শেষ হয়ে যাবে। ফাইন ফানিয়াত হাসানাতুহু ক্বাবলা ইউকদা আলাইহি, দুনিয়াতে যত মানুষের হক নষ্ট করে গেছে, সকলের পাওনা দিতে দিতে ওই ব্যক্তির সমস্ত নেক সওয়াব শেষ হয়ে যাবে, কিন্তু পাওনাদারদের সংখ্যা অনেক পরিমাণ বাকি থাকবে। খবর আছে, অন্যের মাল আত্মসাৎ করে হেরাম নিয়ে চলে, জবরদখল খাইয়া বুক টান করে চলে। সমাজের বুকে জীবিত থাকা অবস্থায় অন্যের হক
নষ্ট করে চলা আখিরাতের জন্য বড় ভয়ঙ্কর। দুনিয়াতে যত নেক কামাইবা সব নেক হক বিনষ্টকারীদেরকে দিয়ে দিতে হবে। সমস্ত সবগুলা শেষ হয়ে যাবে। বলছিলাম পাওনাদারের সংখ্যা কখনো বাকি থাকবে। এখন ফয়সালা কি? আল্লাহর ফয়সালা, উখিযা মিন খতায়াহুম, ওই সমস্ত পাওনাদারদের যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলোকে তার ঘাড়ে চাপায় দেওয়া হবে। ফাতুরিহাত আলাইহি, সমস্ত গুনাহগুলো তার উপর ঢেলে দেওয়া হবে। সুম্মা তুরিহা ফিন্নার, নাউযুবিল্লাহ। সকলের গুনাহের বোঝা মাথায় নিয়া তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। কাজেই সাবধান, আমাদের দ্বারা যেন কারো হক বিনষ্ট না হয়, এদিকে খুব খেয়াল করে আমরা জীবন যাপন করব, পদচারণা করব। এই হাদিস থেকে আমাদের শিক্ষা হলো, দুনিয়াতে থাকা অবস্থায় আমাদের ওঠা বসা জীবন আচরণ কেমন হবে, সমাজের বুকে আমার ওঠা বসা, মানুষদের সাথে আমার আচার আচরণ, সমাজের লোকদের সাথে আমার লেনদেন কেমন হবে, এটা খুব ভালো করে হিসাব করে আমাদের চলতে হবে। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান